বাকিটা আমরা আপনার পাশে আছি, আমরা দেখতেছি কি করতে পারি। এটা কোনো কথা না, এই ধ্বংসলীলা তৈরি করার লাগে আমরা একটা ছোট্ট কাজ। এটা আমি দেখতেছি, ঠিক আছে, বাকিটা আমি দেখতেছি। তুলেন আর অমরপুর মহকুমার প্রত্যন্ততম এলাকা চেলাগাং। আজকে চেলাগাং একটা জায়গাতে, করবুক মহকুমার চেলাগাংয়ে আজকে যে ধ্বংসলীলা আমরা দেখেছি, কোনো অপরাধ ছাড়া ওনাকে পেট্রোল দিয়ে তিনটে ঘর, সমস্ত কিছু, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এতটাই নির্মম। এই রাজ্যে শুধু ধ্বংসলীলা চলছে যেদিন থেকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে, সেই দিন থেকে প্রতিদিন প্রতি রাত্রেই কোথাও না কোথাও এই ধ্বংসলীলা চলছে। আমরা এটা তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি। রাজ্যে পুলিশ প্রশাসন নীরব, ওদের কোনো ভূমিকাই আমরা দেখছি না। পুলিশ উল্টো থানায় যাতে মামলাটা না করে তার জন্য ওনাদের উপর চাপ সৃষ্টি করছে। মানে এইভাবে একটা অসহনীয় পরিস্থিতির মধ্যে দিন রাত্রে যাপন করছে মানুষ। সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, তারা মুখ ফুটে কিছু বলতেও পারছে না। এলাকায় গ্রামবাসীদের ধমকে তাদের বাকরুদ্ধ করে রাখা হয়েছে যাতে ওরা এই পরিবারের পাশে না দাঁড়ায়। এইভাবে এই রাজ্যে একটা অরাজকতা, জঙ্গলের রাজত্ব চলছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে আজকে এসেছি, ওনার এই সময়ে ওনার পাশে দাঁড়িয়েছে। আমাদের যৎ সামান্য আমাদের দলীয় তহবিল থেকে আমরা 50,000 টাকা এবং পরবর্তী সময়ে আরও কী ধরনের সহযোগিতা করা যায় আমরা ভাবছি। এইভাবে সারা রাজ্যে যে ধ্বংসলীলা চলছে তাতে এই রাজ্যে কীভাবে মঙ্গল হবে, আগামী ভবিষ্যৎ কী এই রাজ্যে কেউ বলতে পারে না। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তার জন্য যতটা যেতে হয় তৃণমূল কংগ্রেস যাবে। এবং ওনার পাশে এই রাজমঙ্গল বর্মন, উনি অনেক জীবনে সংগ্রাম করে, উনি একটা সময় স্পোর্টসের ছিলেন, খেলোয়াড় ছিলেন, বহু কষ্ট করে উনি এইসব করেছিলেন। এক নিমেষে ওনাকে আজকে রাস্তায় নিয়ে ফেলেছে ওরা। যাই হোক, আমরা এই ঘটনা তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমরা ওনার পাশে আছি এবং রাজ্যের যেখানে যেখানে এই ধরনের অত্যাচার হয় সেখানে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে তাদের পাশে দাঁড়িয়ে আছি।